भीगे होठ तेरे हेलो गुड मॉर्निंग দি ক্যালকাটা লেন্স পিপল। আজকে আমাদের অনেক মাস আগের থেকে একটা জায়গা যাওয়ার প্ল্যানিং চলছিল, তাই জন্য প্ল্যানিং চলছিল বলে ক্যান্সেলও হচ্ছিল। বিকজ অ্যাকচুয়ালি জায়গাটা আমরা আগেও গেছি বা জায়গাটা খুব পছন্দের জায়গা একটা। তো যাই হোক, শুরু করি, বেশি কথা ইন্ট্রোডাকশন দেবো না। তো ওয়েলকাম টু দি ক্যালকাটা লেন্স। তো সব বন্ধুরা অলরেডি বেরিয়ে গেছে, এখন প্রায় সকাল 7:30 বাজে। এখন রেডি হবো, রেডি হয়ে মোটামুটি 8টার মধ্যে বেরিয়ে যাবো। বেরিয়ে গিয়ে তারপরে কন্টিনিউ হচ্ছে। হ্যালো, তো ফাইনালি বেরিয়ে গেছি অ্যান্ড হিয়ার শি ইজ। তো মেন লোককে পেয়ে গেছি। হ্যাঁ, আর বাকিরা আরেকটা গাড়িতে আছে। হ্যাঁ, আরেকটা গাড়িতে আছে আর আরেকজন আমাদের গাড়িতে আসবে। তো দুটো গাড়ি অ্যাকচুয়ালি যাচ্ছে। ওই গাড়িটা আমার একটা বন্ধু ড্রাইভ করছে, আর আমার গাড়িটা আমি তো খুব ভালো ড্রাইভ করি, তাই আমি একটু স্পিডি ড্রাইভ করি বলে আমি চালাচ্ছি না আমি। তো চলো, আস্তে আস্তে দেখতে পারবে কি কি হতে চলেছে। ঠিক আছে, তারপরে সবাইকে মানে সব বন্ধুদের সাথেও তোমরা মিট করতে পারবে যে আমরা মানে কতজনের সাথে যাচ্ছি, কোথায় যাচ্ছি, কি যাচ্ছি, সেগুলো তোমরা ব্লগে দেখতে থাকো। তো তোমরা ওয়েট করছি। এই একটা জেমস লং এর একটা স্কুল আছে, কি কলকাতা মডেল স্কুল বলে, ছোট্ট মতন। তো আমরা ওখানে এখন দাঁড়িয়েছি, আমাদের একটা ফ্রেন্ড আসবে। আর তারপরে আরেকটা গাড়ি যারা আসছে ওরাও এখানেই আসছে, তো এখানে সবাই মিলে মিট করবে, তারপরে আমরা যাব। তো আমরা ফাইনালি চলে এসেছি জেমস লং এ। অনুষ্ঠান সবাইকেই দেখেছো আগে, আমাদেরকেই দেখতে পাচ্ছিলে না গত 1.5 বছর ধরে। হ্যাঁ, আরো দুজন আসছে, আরো দুজন গেছে একটা প্রাইভেট কাজে। তো হাই করে তো সবাই, হ্যালো। আমরা রওনা দিয়ে দিয়েছি টুয়ার্ডস ডায়মন্ড হারবার। আমরা ডায়মন্ড হারবারে যাচ্ছি। এবার কোন রিসর্টে যাচ্ছি সেটা আগেও একটা ব্লগে দেখিয়েছো, ওটা খুব পছন্দের জায়গা আমাদের। তো যাচ্ছি আমরা। আসলে মানে অনেক কনফিউশন, অনেক রকমের ডিসিশন নেওয়া হয়েছে কোথায় যাওয়া হবে, কি হবে। তো ফাইনালি ভাবলাম যে না, আগে যেটা গিয়েছিলাম আরেকটা জায়গায় হয়েছিল, বাট সেটা এবার হচ্ছে না, সেটা পরে কোনোদিন একটা হবে। সেটাও খুব সুন্দর জায়গা। যাই হোক, এই যে হ্যালো হ্যালো, আরেকটা গাড়িতে তিনজন আছে। ও তো এই দিকেই আছে, আমি দেখি এই গাড়িটা এই দেখতে পাচ্ছ, তিনজনের হচ্ছে একটা মন্দির, সত্যনারায়ণ মন্দির, অনেক বড়। আমরা এখন পৌঁছে গেছি এই যে পুণ্যলক্ষ্মী। এই যে বন্ধুগণ, আমাদের এখনো রুম দেয়নি। বন্ধুগণকে আমরা এখন এইখানে দুই বন্ধু চলে গেছে প্রেম করতে। এইখানে দুজন কি করছে কিছু বুঝতে পারছি না, গাছের শিকড়ের সাথে সেলফি তুলছে। ফাইনালি আমরা চলে এসেছি। বল ফাইনালি আমরা এখন পূর্ণলক্ষ্মী ল্যান্ডে দাঁড়িয়ে আছি। পূর্ণলক্ষ্মী ল্যান্ডে ও আসলাম, যে বললাম না ফার্স্টে যে প্ল্যানটা অনেক এখন আমরা ল্যান্ডে আছি, একটু পরে আমরা জলে নামবো। তখন ফাইনালি আসলাম, ফাইনালি এসে পৌঁছালাম। ফাইনালি আমাদের প্ল্যানটা, এটা আমাদের লগ বুক এখানে 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 এবার অ্যাকাউন্টস করবে, অ্যাকাউন্টস এর কাজ হবে। বিশাল বাজেটের প্ল্যানটা। তো দিস ইজ দি ভিউ পুণ্যলক্ষ্মীর। একদম গঙ্গার পাড়ি। জায়গাগুলো কি বলে, এখানে বসার জায়গা ছিল, এখন ওগুলো সব চেঞ্জ করে দিয়েছে। এইটা ছিল না, এইটা নতুন হয়েছে। আমরা 2 বছর পরে আসছি, তো অনেক কিছু এখানে চেঞ্জ হয়ে গেছে, নতুন হয়েছে। ওই জায়গাটা ওরকমই ছিল, পার্কের মতন। এই দিকটা এরকম ছিল, এইখানটাও এরকমই ছিল। হ্যাঁ, এটাও এরকমই ছিল। বাকি জায়গাটা বড় অনেকটা ইয়ে ছিল, বলে পাঁচিল মতন করা ছিল, বাট এখন ছোট পাঁচিল করে দিয়েছে। এই জায়গাটা গ্রাউন্ড করে দিয়েছে, পুরো আলাদাই হয়ে গেছে। আর আজকে খুব ভিড় এখানে, কারণ কি কর্পোরেট ইভেন্ট চলছে এখানে। আর এখান দিয়ে উঠলে এই হচ্ছে গিয়ে সুন্দর গঙ্গা।
ফাইনালি দিস ইজ দি মেইন ভিউ, যেটার জন্য এটা এত ফেমাস জায়গা, নদী গঙ্গা। এটা সত্যি প্রচন্ড সুন্দর লাগে, স্পেশালি এই ওয়েদারে, এই দুর্গাপুজোর মতো একটা বর্ষাকালের এরকম একটা ওয়েদারে, এরকম একটা ভিউতে। ব্রেকফাস্ট অর্ডার দিয়ে দিয়েছি, এই এক একজন এক একটা ব্রেকফাস্ট। আমরা এখন খাই, তারপরে বাকি ভিডিওটা পরে হবে। চলে এসেছি আমাদের রুম, দিস ইজ আওয়ার রুম ফর দি ডে। ছোট্ট রুম বাট সুন্দর রুম। দে আর হ্যাভিং আ ব্লাস্ট, দিস টুজ আর হ্যাভিং আ ব্লাস্ট। ওরা আগে এসেছে, সরি এই জায়গাটা দেখতেই পারো, আমি জানি না দেখানো যাবে, সেন্সার হবে কিনা আমি জানি না। হ্যাঁ তো যাই হোক, ওরা অ্যাকচুয়ালি ওরা এটাও চলে আসলো ভিডিওতে, ভালো জিনিস। থ্যাংক ইউ ফর দি কন্টেন্ট। হ্যাঁ এরা দুজন আগে এসছে ঘরে, এরা ঘরে এসে ঘরটা সাজাচ্ছিল। হ্যাঁ দে আর লাভ বার্ডস। হ্যাঁ and your beautiful blogger. পুলে যাব, পুলে গিয়ে আমরা একটু বাওয়াল করব লাস্টবারের মতো। তখন ভাইদের সাথে করেছিলাম, এখন বন্ধুদের সাথে করব। চায়ওয়ালার এই ভিডিওটা খুশেগা বিগে হোটে তেরে উফ, একটু নামা আই গো। ও ব্যাস হয়ে গেল। Come on. তো আমরা এখন সুইমিং পুল, এই যে সেই পুলটা, এটা হচ্ছে এদের সুইমিং পুল। এটা অ্যাকচুয়ালি ওটা বেবি পুল, দিস ইজ দ্য বিগ পুল। আর ওইদিকে একটা পুল আছে, ওটা প্রাইভেট পুল আই থিঙ্ক। সো এখন আমরা যাবো, উই আর রেডি, ওয়েট করছি। এখানে যানজট আছে অনেক। আমার এমনিতেই সুইমিং পুল হোক আর যাই হোক, আমার যে কোনো জলেই খুব ভয় লাগে। ওরা আমাকে টেনে নামিয়েছে, বলেছে ভয় লাগবে না, চল। এখন দেখি কি করে। ওরা সবাই আমাকে সুইমিং শেখাবে আজকে, সব আমাকে আজকে সুইমিং শেখানোর জন্য নেমেছে। দেখি কত দূর কি সুইমিং শেখায়। রূপম নিজের লাইফ এনজয় করছে। I'll be the last one left when the lights go out. I'm down to one last breath, but I can't. সবাই নেমে পড়েছে এই সুইমিং পুলে। হাই কর, কে কত সাঁতার কাটতে পারে এখন এই হচ্ছে। এই তোরা রেসটা করলি না? তো এখন আমরা সুইমিং করে ক্লান্ত হয়ে সব রকমের মানে চ্যাংড়ামো করে জলের মধ্যে, বৃষ্টিতের মধ্যে ছিল, ওয়েদারটা মোটামুটি ভালো, মানে ভালোই, অতটা বাজে না করে এখন থেকা হেরে এখানে ঘরে এসে ফ্রেশ হলাম, বসছি। এবার লাঞ্চ করতে যাব। ওদের নতুন একটা রেস্টুরেন্ট খুলেছে, যেটা আগেরবার দেখায়নি, বিকজ আগেরবার ওদের হয়নি, এবার নতুন খুলেছে ওরা, লাস্ট পুজোয় ওপেন হয়েছে। তো সেই রেস্টুরেন্টটা দেখাবো, ওই রেস্টুরেন্টে আমরা লাঞ্চ করতে যাবো। লাঞ্চ করে কি করবো এখনো জানি না, বাট মোস্ট প্রবাবলি ফটোশ্যুট হবে। ফোর্থ ফ্লোরে আসলাম, এই বিল্ডিংটা আমরা আগে এসেছি, বাট আগে আসিনি। এই যারা নতুন হয়েছে দেখাচ্ছি, এগুলো আগে ছিল না এরকম টাইপের, এগুলো নতুন হয়েছে সব। খুব সুন্দর নাকি ওরা করেছে। ও মাই গুডনেস, জাস্ট দেখো ভিউটা দেখো, জাস্ট আর লাভলি ভিউ। জাস্ট এখান দিয়ে উঠলাম, উঠেই এরকম একটা ভিউ। রেস্টুরেন্ট, এই যে রেস্টুরেন্ট, মানে এখান দিয়ে সিঁড়ি দিয়ে উঠে এটা এন্ট্রান্স। দিস ইজ দ্য রুফটপ। আরে ও ফাক, হোয়াট আ ভিউ, লাভলি ভিউ। এটা পুরোপুরি নতুন একটা হয়েছে, নিউ একদম, ইটস টোটালি নিউ টু সি ইট। একদম নতুন এক্সটেন্ডেড, এটা নতুন হয়েছে রুফটপ ক্যাফে টাইপস। এই জায়গাটা ইনডোরে রেস্টুরেন্ট অ্যান্ড the restaurant name, the Skyline Rooftop Restaurant.
বাহ, খুব সুন্দর। ওদের এই নিউ যে এক্সটেন্ডেড ভার্সনটা আছে, এক্সটেন্ডেড যে জায়গাগুলো করেছে না, এত সুন্দর করেছে উইথ আ ক্লাসিক টেক্সচার। এটা হচ্ছে ওই আমাদের উইথ বাহ, ভেরি গুড সিটিং প্লেস। আই থিঙ্ক দিস ইজ দ্য ওয়েটিং এরিয়া, এটা মানে ওয়েটিং এরিয়া। তো খুব সুন্দর। আসতে বলো সবাই, পেট ভরে গেল। আমরা ওদের, এটা হচ্ছে ওদের নতুন রেস্টুরেন্ট, যেটা রুফটপ, বাইরেও সিটিং আছে যেটা দেখালাম, আর এটা হচ্ছে ভেতরকার সিটিং ওদের। আর এখানে বসে আছি দেখো, অ্যান্ড এরকম একটা ভিউ এর দেখতে দেখতে লাঞ্চ করবো। এটার জন্য একটু বাজে লাগছে জানি, বাট আমরা যেমন সুইমিং পুলে প্রচণ্ড টাইম ওয়েস্ট করে দিয়েছি, মানে একটু বেশি টাইম, যতটা না সুইমিং পুলে ততটা ফ্রেশ হতে চাচ্ছে, বেশি টাইম ওয়েস্ট করেছি। এবার খাবার অ্যাভেলেবেল হয়, এবার খাবার অ্যাভেলেবেল 3:30 অবধি। সেটা নিচে ওদের একটা রেস্টুরেন্ট আছে পুরোনোটা, আর উপরেরটাও নতুনটাও 3:30। এবার 3:30 পর থেকে চাইনিজটা অ্যাভেলেবেল থাকে, ইন্ডিয়ানটা বন্ধ হয়ে যায়। এখন এটা সবাই এই চাখনা খেয়ে আমাদের পেটের চুহাগুলো কিন্তু ওই যেমন চলে এসছে ওনাদের খাবার, একটা স্ট্যাগেনো, একটা হচ্ছে হোয়াইট সস পাস্তা। আমাদের এখনো কিছু দেয়, স্টার্টারটাও দেয়নি এখন অবধি, আমরা বসে আছি। চলে এসছে আমাদের স্টার্টার। ওরা মেইন কোর্স শুরু করে দিয়েছে, তারপর স্টার্টার খাবে। যাই হোক, চিকেন টেন্ডার, অ্যান্ড দিস ইজ কি বলেছিলাম, ও চিলি পেপার গার্লিক চিকেন কিমা টেন্ডার চলে এসছে। এটা আমাদের চিকেন রাইস, বলে একটু বেশি হট গার্লিক হয়ে গেছে। চিকেন রাইস দুটো, অ্যান্ড ইট ইজ হট গার্লিক, ইট ইজ লুকিং লাইক রেড গার্লিক। তো আমাদের ফাইনালি লাঞ্চ হলো এতক্ষণে, এখন বাজে প্রায় 5:40, 5:40 লাঞ্চ কমপ্লিট করলাম। সবই ঠিক ছিল, বাট একটু কোয়ান্টিটিটা একটু কম লাগলো। উপরে নতুন রেস্টুরেন্টের নিচে আরও বেশি, হ্যাঁ নিচে আরও বেশি ভ্যারাইটিস আছে। আর হ্যাঁ, অবশ্যই নিচে কন্টিনেন্টাল নেই, ওপরে তোমরা কন্টিনেন্টাল পেয়ে যাবে। আরেকটা জিনিস হচ্ছে যে যা বিল আসলো, অ্যামাউন্ট আসলো, এখনও রিজনেবল, এখনও বলবো রিজনেবল। বাইরে ফটোশ্যুট করবো, ফটোশ্যুট করে এর পাড়ে বসবো, তারপরে হালকা স্ন্যাক্স করে বেরিয়ে যাবো হয়তো, দেখা যাক কি, এখন কোনো ঠিক নেই। চলো, বৃষ্টি পড়েছে তাই জন্য ভেজা পুরোটা দেখতেই পাচ্ছ, বসতে পারছি না এখানে, পুরো ভিজে যাবে। এটা ওদের ওপেন রুফটপের এই জায়গাটা, জাস্ট রেস্টুরেন্ট থেকে বেরিয়ে এখান দিয়ে ওপেন, বাট মেনলি যেটা মেন ভিউ, যেটা দেখো গ্রিনারি উইথ আ বিউটিফুল ভিউ, উইথ আ বিউটিফুল। আচ্ছা বাইরে ওখান দিয়ে রিভারটা ন্যারো, ওইদিকে যতটা যাচ্ছে রিভারটা ন্যারো হয়ে যাচ্ছে উইথে, এটা এখান দিয়ে যতটা যাচ্ছে আস্তে আস্তে ওয়াইড হয়ে যাচ্ছে। আর অ্যাকচুয়ালি বিকজ আর কিছুটা গেলে সমুদ্রের সাথে মিট করছে, তো দ্যাটস ওয়াই। এটা একটা ছোট লেকের মতন, এখানে কি সুন্দর বিভিন্ন বাটারফ্লাইজ উঠছে, দেখো তোমরা দেখতে পাচ্ছ নাকি? ইয়েস, অবশ্যই দেখতে পাবে, কি সুন্দর সুন্দর বাটারফ্লাইজ উঠবে, অনেক উঠছে, অনেক। এটা হচ্ছে ওরা, এই যে হাত দেখাচ্ছে ওখানে দূর থেকে উঠে দাঁড়িয়ে আছে। চলো এখন একটু বসি, একটু বন্ধুরা আড্ডা মারি। অনেকটা ব্লগ করলাম, অনেকটা হলো, এবার একটু আড্ডা মারবো। একটু যেটা বলছিলাম, ওরা যে নতুন জিনিস যেটা বললো না, নতুন কনস্ট্রাকশন হয়েছে, এই যে এটা উপরে এসে ওদের ওপেন একটা জায়গা আছে, যে এই লন দিয়ে তোমরা ফটো তুলতে পারো, আর এই ভিউটা, এই অপূর্ব ভিউটা এনজয় করতে পারো। ডিফারেন্স কিছুই এমন না, আই থিঙ্ক ওখান থেকে যে ভিউটা পাচ্ছ এখান থেকে সেম পাবে, এখান থেকে একটু ক্লোজ ভিউ, আর ওটা একটু ওপর একটু এরিয়াল ভিউ, শুনতে আলাদাই একটা ফিলিংস হবে। আহা কি ভালো মারাত্মক ফ্রেমটা লাগছে ফুলটাতে, আহ কি লাগছে ফ্রেমটা। ভিডিওটা শেষ করা হয়নি, তো আজকে এখন শেষ করছি। যাই হোক, এটা খুবই ভালো দিন কাটালাম বন্ধুদের সাথে অনেকদিন পরে। বন্ধুদের মধ্যে যা যা ইয়ার্কি ফাসলাম হয় সেগুলো তো হবেই, আশা করি তোমরা সব না কিছুটা দেখতে পেয়েছো। যাই হোক, যদি ভিডিওটা ভালো লেগে থাকে প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করো, আর এটা খুব দরকার আমাদের জন্য, এখান থেকেই মোটিভেশনটা পাই। আর দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে মোস্ট প্রবাবলি শর্টস কিন্তু যাবেই। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, চলো।